কেন্দ্রীয় সুরক্ষা পেলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে দেওয়া হলো ওয়াই ক্যাটাগরি সুরক্ষা। বিস্তারিত বলবেন প্রতিনিধি সমীরণ পাল, টেলিফোনে রয়েছেন। সমীরণ। গতকাল থেকে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তাকে ওয়াই ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। গতকাল কাকলি ঘোষ দস্তিদারের বাড়ি মধ্যমগ্রামের দিক বেরিয়ে সেখানে সিআইএসএফ জওয়ানদের দেখতে পাওয়া যায়। তার পাশাপাশি বিকেল বেলা মধ্যমগ্রাম বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে তিনি একটি বৈঠক করতে আসেন, সেখানেও তার সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা দেখতে পাওয়া যায়। যদি এ ব্যাপারে সাংসদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তাকে ওয়াই ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির সহসভাপতি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে কোনো ধরনের হুমকি বা অন্য কোনো রকম সম্ভাবনা থাকলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয়, সেক্ষেত্রে এই নিরাপত্তা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা এবং সে ব্যাপারে তিনি এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি। সৌমেন, ধন্যবাদ। ওনার দলের থেকেই থ্রেট থাকছে, কারণ সব থেকে বেশি খুন হয়েছে আমাদের আগের সরকার যে ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। আপনি যদি দেখেন সেখানে এমএলএ মার্ডার হয়ে যাচ্ছে, সেখানে কাউন্সিলররা মুড়ি মুরগির মতো মার্ডার হয়ে যাচ্ছে, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান ছেড়ে দিন, সব প্রকাশ্য দিবালোকে মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে তৃণমূলের গুন্ডারা। কোনো থ্রেট থাকে, কেন্দ্রীয় এজেন্সির কাছে খবর থাকে, কেন্দ্রীয় নিরাপত্তা পেতেই পারে। তিনি সাংসদ আছেন, এরম তো বিষয় নেই যে রাজ্যই সরকারি খালি নিরাপত্তা দিতে পারবে। কেন্দ্র যদি মনে করে যে কাউকে নিরাপত্তা দেবে, তারা দিতেই পারে। 1 জুন থেকেই অন্নপূর্ণা যোজনা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপকরা সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। 1 জুন থেকেই তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সরকার। বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় টেলিফোনে রয়েছেন। অর্ণব, বিজ্ঞপ্তিতে সরকার কি বলেছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে এদিনই, এবং সেখানে বলা হয়েছে যে সমস্ত মহিলারা যারা এই স্টেটে বসবাস করছেন তাদের জন্য এই অন্নপূর্ণা যোজনা সেটা চালু করা হচ্ছে, এবং তাদের এম্পাওয়ারমেন্টের জন্যই এটা চালু করা হচ্ছে। 3,000 টাকা প্রতি মাসে তাদের সোশিও ইকোনমিক আপলিফমেন্টের জন্য এটা দেওয়া তাদের হচ্ছে। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে কারা কারা এলিজেবল, সেই জায়গাতে যেটা বলা হয়েছে যাদের বয়স হচ্ছে 25 থেকে 60 বছরের মধ্যে, এবং যিনি কোনো সরকারি বা আধা সরকারি কোনো চাকরির সঙ্গে যুক্ত নন, এবং যিনি কোনো ইনকাম ট্যাক্স পে করেন না, তারা হচ্ছেন এইটার জন্য আর কি যোগ্য বলে বিবেচিত হবেন। বয়স হতে হবে 25 থেকে 60-এর মধ্যে, এবং কোনো সরকারি বা আধা সরকারি কোনো কিছুতে তিনি যুক্ত থাকবেন না, আর হচ্ছে যে তিনি ইনকাম ট্যাক্স দেন না, এরকমই লোকজন হচ্ছে মহিলা যারা রয়েছেন তারা হচ্ছেন এটার জন্য অন্তর্ভুক্ত হতে পারবে। এবং এটা ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, এটাও বলা হয়েছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা সরাসরি পৌঁছে যাবে। এবং 1 জুন 2026 থেকে বলা হচ্ছে যে নিউ অ্যাপ্লিকেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফেসিলিটি শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। সেটাও বলে দেওয়া হচ্ছে যে কিভাবে তোমার যারা নতুন অ্যাপ্লিকেশন তারা 1 জুন 2026 থেকে কি সুবিধে পাবেন। এবং এক্ষেত্রে তোমার পুরো দায়িত্ব দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের, এবং কলকাতার ক্ষেত্রে পুরো কমিশনার, তারা এই পুরোটা দায়িত্বে থাকবেন। এটা আমরা জানি যে যখন বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং বিজেপি সরকারের ক্ষমতায় আসার পরেই তারা বলেছিল যে অন্নপূর্ণা যোজনা সেটা তারা চালু করবেন, এবং সেই অনুযায়ী আজকে আমরা যেটা দেখতে পেলাম যে সরকারি নোটিফিকেশনও কিন্তু হয়ে গেল। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।